আসসালামু আলাইকুম, ইটস মি সিনারদিন অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। তো বরাবরের মতো চলে আসলাম আমার একটা নতুন ভিডিও নিয়ে। অ্যান্ড আজকের ভিডিওটি হতে যাচ্ছে একটি ইন্টারেস্টিং টাইপ টিপস অ্যান্ড ট্রিক টাইপ ভিডিও। কারণ অনেক মানুষ আছে যারা স্কেচ পারে না, পুরো বিগিনার, মানে স্কেচ কেমনে করতে হয় জানে না, মানে পেন্সিল নিয়ে জাস্ট ঘষাঘষি করে পুরোটা ডার্ক আউটলাইন বানায় ফেলে। তো তাদের জন্য আজকের এই ভিডিওটা, যে স্কেচ বেসিক্যালি কীরকম হয়। তো আজকে আমি স্কেচ করার জন্য কী কী সরঞ্জাম ইউজ করি সব আজকে দেখাবো। তো এখন অনেক মানুষ আছে এসে বলবে যে স্কেচ পারে নাকি, তাই তো জানি না কিসের সরঞ্জাম দেখাবে। তো দেখাইতেছি আমি কী রকম সরঞ্জাম পারি বা কি কি আমি ইউজ করি। এখন স্কেচ তো বলার সাথে সাথেই করার কোনো কিছু না, এটা তোমার শিখতে হবে, দেন তুমি পারবা। কারণ এটা যেন তো না কোনো কিছু না, এটা কালার না। তো চলো দেখে আসি আমি কি পারি না পারি। এন্ড ফার্স্টে আসতেছে এই কাকাশি, ইয়েস দিস কাকাশি। এন্ড নাম্বার সেকেন্ড আসতেছে এই ইতাচি। এন্ড বলো এটা কীরকম হইতে পারে। এন্ড ভালোই হওয়ার কথা, আমার কাছে ভালো লাগছে। তোমরা রেটিং করো কীরকম দিবা। তো দেখলাই তো আমার স্কেচ কীরকম। তো এবার তো আমি দেখাইতে পারি না যে আমি কী কী দিয়ে স্কেচ করি। তো দেখো, প্রথমে পেন্সিলটা ইউজ করি ইয়ার জন্য, মানে স্কেচের জন্য, আউটলাইন আঁকার জন্য। সেটা তোমরা দেখতে পাবে না কারণ এখন হচ্ছে দিনের বেলা। এই যে টুবি পেট্রোফোনিক্স গোল্ড, যেটা এটা ইউজ করি আমি আউটলাইনের জন্য। অ্যান্ড এটা হচ্ছে স্কেচের আউটলাইনের জন্য আলাদা করে বানানো, কারণ এটা নর্মাল টুবির থেকে ডার্ক আমি দেখছি। অ্যান্ড এটার থেকেও ডার্ক আছে টিটি, জয় টিটির যেগুলো আছে হাই কোয়ালিটি, ওগুলো এটার থেকেও ডার্ক। তো ওগুলো চাইলে তোমরা ইউজ করতে পারো। আমি পাইনি দোকানে, তাই এটা নিয়ে আসছি। অ্যান্ড এটাতেও কম ভালো হয় না, এটাতেও ভালো হয়, অনেক ভালো আঁকা যায় আর কি। তো এটা হচ্ছে প্রথম। দেন হচ্ছে এই যে 10B পেন্সিল, টিটির হাই কোয়ালিটি 10B। এটা হয় ডার্ক আউটলাইনের জন্য ইউজ করি আমি। অ্যান্ড এটা আমি একটু আগে একটা স্কেচের ভিডিও ছাড়ছি, ওটা দেখলে বুঝতে পারবো যে কেমন ইউজ করতে হয়। দেন আসতেছে একটা জিনিস যেটা তোমার রিটেলি বানাইতে হবে, তুমি পাবা না। এটা হচ্ছে সেই চারকোল পাউডার, এটা বানাইতে হবে, এটা পাবা না তুমি কিনতে, রেডিমেড কিনতে পাওয়া যায় না। এটা ওষুধের কোটার ভিতরে বানাইছি, মাইন্ড করো না। এটা হচ্ছে এটার জন্য তোমার একটা চারকোল স্টিক লাগবে, শার্পনার লাগবে। শার্পনারের উপর দিয়ে তখন তুমি ওটা শার্প করবা, উপর দিয়ে চারকোল সব বের হবে। এখন পেন্সিল দিয়ে করবা না, ওটা চারকোল পাউডার না, ওটা পেন্সিল দিয়ে করলে তুমি গ্রাফাইট পাউডার বানাইতেছো। টেকনিক্যালি তুমি গ্রাফাইট পাউডারই বানাইতেছো। এই জন্য তোমার লাগবে চারকোল পেন্সিল আর চারকোল স্টিক। ওটা দোকানদারে বললেই দিয়ে দিবে, আমার এগুলো দেখাইতে হবে না এখন। অ্যান্ড থার্ড যেটা, সেটা হচ্ছে মানে যেটা লাস্ট, এটাই লাস্ট একটা জিনিস, সেটা ইউজ করতে অনেক সমস্যা হয়। চারকোল পেন্সিল মিডিয়াম, আমি মিডিয়াম নিছি। আমি প্রথমে ডার্ক কিনতে গেছিলাম, পরে হচ্ছে আমাকে দোকানদার বলছিল যে বিগিনার তো সব দিয়ে ট্রাই করো, বাট আমি একটু ভুজুং বুঝাই দিয়ে মিডিয়াম নিয়ে আসছি। আমি এক্সপেক্ট করতে পারি না এই ভুজুং বোঝানোর জন্য আমার কী হইতে পারে। এটা যথেষ্ট বাজে একটা পেন্সিল, মানে আমি ইউজ করতে পারি না। সফট ইউজ করবো তোমরা, এটা তোমার শেড করার সময় অনেক সমস্যা হয়। এক্সেপ্ট একটা জিনিস ভালো যে এটা ডার্ক হয়েছে, এইটা ডার্ক হয়েছে, এটা অন্তত গ্রাফাইট হয় নাই। এটা হচ্ছে সাম টিপস অ্যান্ড ট্রিক্স। অ্যান্ড এটা যদি তোমরা অ্যাপ্লাই করতে পারো ভালো করে, দেন তোমার ভালো একটা স্কেচ হবে। আমি বললাম তুমি আমার ওই স্কেচের ভিডিওটা দেখে আসতে পারো, দেন তুমি ভালো একটা স্কেচ বানাইতে পারবা। সবই পেন্সিলগুলো দিয়েই করা, বাইরের কোনো কিছু ইউজ করি না। অ্যান্ড যারা বাঙালি মানুষ তারা তো আর তুলি ইউজ করবে না, তারা তো হাতের আঙ্গুল ঘষে গরম বানাবে। এখন বাঙালি মানুষদের তো সমস্যা নেই, যেমন আমি হাতের আঙ্গুল ঘষে গরম না বানানোর পর্যন্ত তো আর আমার হবে না। কারণ যারা আছে মডার্ন মাইয়া মানুষ আছে অনেক, যারা আমার ভিডিও দেখে, ওগুলো যায় স্কেচ করবে, ওদের তো তুলি লাগবে।
ব্লেন্ডার পাওয়া যায়, এটা ব্লেন্ডার না, এটা তুলির ব্লেন্ডার না, তুলির ব্লেন্ডার থাকে আলাদা, অ্যান্ড ওগুলো ইউজ করতে পারো। অ্যান্ড এটা এমন একটা তুলি যেটার মধ্যে মানে সাইজ ঠিক তো মিলেই নেই, ভুতাইছিলাম, দেন এটার মধ্যে আবার ওয়াটার কালারও ইউজ করছি, অ্যান্ড এটা একটা জমা আয়রন মার্কা তুলি হয়ে গেছে। এটা একটা শব্দ করে, এটা দেবারি মারলে, তুলি দেবারি ফেললে, শুনতেছো তো? ওইটা, এটা হচ্ছে এরকম একটা তুলি। অ্যান্ড ব্লেন্ডার পাওয়া যায় বাজারে, যদি মনে করো যে কোনো মার্কেটে যে স্টেশনারি দোকানে জিজ্ঞেস করলেই পাওয়া যায় স্কেচ ব্লেন্ডার লাগবে, স্কেচ ব্লেন্ডার মানে হচ্ছে তোমার তুলি, তো বললে দিয়ে দিবে। আমার তো সাইজ মিলে নাই, যাদের তুলি সাইজ মিলবে না, যারা উল্টাপাল্টা কিনবা মানে সাইজ মিলবে না, সাইজ লাগে টু বি না সরি, তুলির জন্য লাগে হচ্ছে A8 লাগে হচ্ছে তুলির জন্য। এন্ড যারা মনে করো A4 বা B টাইপ 4 এগুলো কিনবা, টেবিলের মধ্যে যাতা একটা বাড়ি মারবো, এটা দিয়ে সাইজ ঠিক হয়ে যাবে, ভুতাই হয়ে যাবে, দেন ওটা দিয়ে তুমি ঘষা ঘষা ব্লেন্ড করতে পারবা। এটাই হচ্ছে টিপস অ্যান্ড ট্রিক্স, আর কিছু বলার নেই। অ্যান্ড এট লাস্ট #জাস্টিস ফর অ্যাডভান্স গেমিং।